যে সামান্য পরিমাণ মেধা যদি কারো থাকে, সামান্য পরিমাণ, সে কিন্তু এটার উত্তর করতে পারবে। সব সেম, জাস্ট একটা জায়গায় তোমাকে পরিবর্তন করতে হবে। ওই একটা জায়গায় এখন বলে দিব, এটাই হচ্ছে তোমাদের জাদু। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং শেখাবো। সাধারণত যে প্রশ্নগুলো বোর্ডে আসে একেবারেই সহজ করে আমি এখন একটা তোমাদের জাদু শেখাবো। যেমন ধরো, মানে যার সামান্য পরিমাণ মেধা আছে, জাস্ট কোনোরকম একটু বোঝার ক্ষমতা আছে, সে যদি এই ভিডিওটা দেখে তাহলে আইসিটি পরীক্ষায় 4 মার্ক পাবে। ওকে, মানে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে তার যে কোনো একটা প্রশ্নের সে যদি কমন পড়ে সে 100% উত্তর করতে পারবে এবং 4 মার্ক অর্জন করতে পারবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবে, মানে টোটাল একটা জাদু। ওকে, আচ্ছা, আমি একটা বোর্ডের প্রশ্নে একটা উদ্দীপক এখন লিখতেছি, তোমরা একটু দেখো। উদ্দীপকটাও কিন্তু বোঝার বিষয়, এই জন্য একটু দেখো। ধরো আমি একটা প্রোগ্রাম লিখতেছি ডু হুইল লুপে। আচ্ছা, ডু হুইল লুপে লেখার পরে এই প্রোগ্রামটা বিভিন্ন বোর্ডে আসছে, একটু দেখো। আমি এখানে একটা প্রোগ্রাম লিখি, হ্যাশ ইনক্লুড studio.h, মানে যে কোনো প্রোগ্রাম শুরুতে এগুলো লিখতে হবে। হ্যাশ ইনক্লুড conio.h, conio.h, এরপর হচ্ছে মেইন, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। সরি, মনে রাখবে প্রোগ্রাম লেখার সময় যখন আমরা শুরু করব তখন এখানে কিন্তু সেমিকোলন হবে না। আচ্ছা, এরপর ইন্ট, আমি একটা ধারার প্রোগ্রাম লিখতেছি, ইন্ট এন, এখানে সেমিকোলন দিতে হবে। এরপর লিখবো ইন্টার ভ্যালু অফ এন, অর্থাৎ প্রিন্ট এফ। একটু লক্ষ্য করো, আমি একটা জাদু শেখাচ্ছি তোমাদের। প্রিন্ট এফ ডাবল ইনভার্টেড কমা ইন্টার ভ্যালু অফ এন। আচ্ছা, এরপর স্ক্যানএফ, আমি একটা প্রশ্নের উদ্দীপক লিখতেছি, তোমাদেরকে একটা জাদু শেখাবো এই জন্য। ওকে, আচ্ছা, স্ক্যানএফ ডাবল ইনভার্টেড কমা %d, তারপর অ্যান্ড চিহ্ন, এখানে যা থাকবে এন তাই আমরা লিখব। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে ইনপুট হয়ে গেল। তো এরপর এস সমান 0, আর ধরো চলক আই সমান আমরা 3 ধরলাম। ওকে, আচ্ছা, এরপর আমি এটা ডু হুইল লুপে লিখতেছি, এই জন্য লিখলাম ডু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ব্যবধান, অর্থাৎ চলক আই সমান আই প্লাস 5, অর্থাৎ ব্যবধান 5। হ্যাঁ, যোগফল এস সমান এস প্লাস আই। প্রক্রিয়াকরণের সূত্র লিখে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব। এরপর হুইল লিখব, হুইল, যেহেতু ডু হুইল লুপে করতেছি। হুইল লিখে এখন আমরা লিখব চলক আয়ের মান এনের চাইতে ছোট বা সমান গ্রহণযোগ্য, এখানে সব জায়গায় সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এরপর প্রিন্টএফ একটু দেখো, একটা জাদু শেখাচ্ছি তোমাদের। প্রিন্টএফ সাম, প্রিন্টএফ ডাবল ইনভার্টেড সাম সমান %d ডাবল ইনভার্টেড কমা, তারপরে অ্যান্ড চিহ্ন দিয়ে সাম। তারপর গেটস অনেক সময় না থাকে না, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের প্রোগ্রাম হয়ে গেল, যে শুরু করেছিলাম এখন শেষ করব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমরা এখন শেষ করে দিলাম। এটা একটা উদ্দীপক, একটা বোর্ড পরীক্ষার, এটা সম্ভবত রাজশাহী বোর্ড বা বরিশাল বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে। তোমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে দেখতে পারবে যেরকম প্রোগ্রাম লেখা আছে। তো এই প্রোগ্রামটি এর উদ্দীপকে আছে, ডু হুইল লুপে আছে। তোমাকে প্রশ্ন করবে যে হুইল লুপে পরিবর্তন করো, 1 সেকেন্ড সময় লাগবে আমার তোমাদেরকে আমার বুঝাইতে, 1 সেকেন্ড সময়। ওকে, একটু দেখো, যেটা ঘ নাম্বার আসছে যে ডু হুইল লুপে আছে, হুইল লুপে করো। তো তুমি কি করবে? ওই যে বললাম যে সামান্য পরিমাণ মেধা যদি কারো থাকে, সামান্য পরিমাণ, সে কিন্তু এটার উত্তর করতে পারবে। সব সেম, জাস্ট একটা জায়গায় তোমাকে পরিবর্তন করতে হবে। ওই একটা জায়গায় এখন বলে দিব, এটাই হচ্ছে তোমাদের জাদু। মানে তুমি জীবনে প্রোগ্রাম করো নাই, জীবনে প্রোগ্রাম মানে বোঝো না, পারো না, কিচ্ছু যায় আসে না, জাস্ট তুমি একটু দেখো তাহলে পারবে। মানে কিচ্ছু করবে না, শুধু এরকম প্রশ্নতে থাকবে, তুমি এর হুবাহু সব লিখবা, সব। ধরো এই প্রশ্নটা বললো ডু হুইল লুপে আছে, হুইল লুপে করো, তাহলে তোমার কি পরিবর্তন করতে হবে? এই হুইল লুপটা তোমাকে এই জায়গা লিখতে হবে, অর্থাৎ এই ডু হবে না, এই জায়গা লিখতে হবে, ডু হইল না। তাহলে হুইলটা এখানে গেল, সব এক হয়ে গেছে, আর কোনো পরিবর্তন না, শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? মানে জাদু। মানে এই উদ্দীপকটা আছে ডু হুইল লুপে, বললো হুইল লুপে করো, ওই ডু যেখানে ডু, এই হুইলটা ওই ডুর এখানে যাবে,
আর কোনো পরিবর্তন না, ডু হবে না, শেষ, 4 মার্ক পেয়ে গেল। তার মানে তুমি যেমন যেই স্টাইলে থাকবে, মাতুব্বরি করা যাবে না, উদ্দীপক যেই স্টাইলে থাকবে ওই ওই মানে ওইরকম দেখে 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 সব লিখবা। আর ডু ডু হুইল লুপ থেকে হুইল লুপে পরিবর্তনের জন্য তোমার ওই ডুর জায়গা যেখানে ডু লিখছিলা ওইখানে হুইলটা লিখবা। আর হুইল তো আর হচ্ছে না, কারণ হুইল তো একবার লিখছো, আর ডু হবে না, হুইল লুপ হয়ে গেল। মানে আবার 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 বলি, দেখো মানে এই যে ডু ডু হুইল লুপে আছে, ডু লিখছিলাম, তো কেমন হবে আমি এই পেশে একটু দেখাই। ধরো আমি এটা মুছেই ফেলে, মুছেই দেখাই দিই, একটু দেখো, যাদের বুঝতে সমস্যা হচ্ছে একটু দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার এই চ্যানেল শুধু এইচএসসি আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, আমার এই চ্যানেলে এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি এভাবে সাহায্য করে যাবে। আচ্ছা দেখো, এখানে কি লিখছিলাম বলো তো? হুইল। সেই হুইলটা আমরা উপরে লিখলাম, এই যে হুইল লিখে চলকের মান এন এর থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য, আর এই যে সেই সেকেন্ড ব্র্যাকেটটা মুছে গেছিল, হয়ে গেল। তাহলে ডু হুইল লুপ থেকে হুইল লুপে কীভাবে পরিবর্তন করে দেখছো? সেই ডুর জায়গা হুইল লিখছি, হয়ে গেছে। কত মার্ক? 4 মার্ক। এভাবে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আসবে। তোমাদের বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তোমরা একটু লক্ষ্য করো যে অনেক উদ্দীপক এভাবে আছে যে ডু হুইল লুপে আছে, হুইল লুপে করতে বলছে। তা আমার বিশ্বাস এই ধরনের এখন যত প্রশ্ন আছে সব তুমি উত্তর করতে পারবে, সব। বা হুইল লুপ থেকে যদি ডু হুইল লুপে যেতে বলে তাও কিন্তু তুমি পারবে। কেমনে করতে হবে? যে হুইল আসছে, হুইল লুপে আসছে, সে হুইল লুপ থেকে ডু হুইল লুপে, ওইখানে ডু লিখতে হবে, হুইলটা নিচে নামাই দেবো, তাহলে হয়ে গেল। এই তো 4 মার্ক। তাহলে ডু হুইল লুপ থেকে হুইল লুপে বা হুইল লুপ থেকে ডু হুইল লুপে যাই বলুক না কেন তুমি কিন্তু পেরে গেছো। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি আইসিটিতে আরও বেশি দুর্বল হয়ে থাকো বা আইসিটি বোঝো না বা আইসিটি তোমার পড়া উচিত বলে মনে করো সামনে পরীক্ষা, তো তোমরা চাইলে কিন্তু আমার কাছে অনলাইনে পড়তে পারো। আমি আইসিটি অনলাইনে পড়িয়ে থাকি, আমার বিভিন্ন ব্যাচ আছে, অফলাইনেও পড়াই। তো তোমরা তো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে দেখো, তাই না? আর সবাই তো অফলাইনে এসে পড়তে পারবে না, তো তোমরা চাইলে অনলাইনে পড়তে পারো। এক্ষেত্রে জাস্ট তোমাদের ফোনে শুধু একটা জুম অ্যাপ ইনস্টল থাকলেই হবে, আর কিছু লাগবে না। সময় মতো আমি লিঙ্ক পাঠালে তোমরা ওইখানে ক্লিক করলেই জয়েন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। জাস্ট শুধু প্লে স্টোরে গিয়ে একটা জুম অ্যাপ ইনস্টল করলেই যথেষ্ট। তো অনেকেই বলে যে স্যার আমাদের ফেসবুক গ্রুপে ক্লাস করান, কিন্তু গ্রুপে কেন ক্লাস করেন জানো? যদি গ্রুপে ক্লাস করাই তাহলে অনেক আছে ওই তখন অ্যাড হয় না, পরবর্তীতে এসে দেখে। এটা কিন্তু ক্লাসের মানে হয় না, কারণ তোমরা যদি সরাসরি না দেখো, সরাসরি যদি আমাকে প্রশ্ন না করো, তাহলে সেটা কেমন ক্লাস? তোমাদের ভিতরে যেই অজানা যে জানার যে আগ্রহ, আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিব, এটাই তো ক্লাস না, তাই না? তা ভিডিও দেখে যদি ক্লাস করতে হয় তাহলে অনলাইনে পড়া দরকার, তাহলে তো তোমরা ইউটিউবে ভিডিও দেখো না। আমি এভাবে এই জন্য ফেসবুক গ্রুপে পড়াই না, জাস্ট ফোনে জুম অ্যাপ থাকবে। মানে অনলাইনে ক্লাস করানোর সব থেকে উত্তম মাধ্যম, উত্তম প্ল্যাটফর্ম হচ্ছে জুম অ্যাপ। তো জুম অ্যাপে ধরো ভালো, সবচেয়ে ভালো হয় যে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিতে পারবো, ইত্যাদি অনেক সুযোগ সুবিধা আছে। তো ফোনে জাস্ট শুধু জুম অ্যাপ ইনস্টল করে, অনেক স্টুডেন্ট বলে স্যার আমি জুম অ্যাপ চালাতে পারি, আমি এটা বলি আরে ভাই তুমি আইসিটি পড়তেছো, আইসিটি প্রাইভেট পড়তে এসে তুমি জুম অ্যাপ চালাতে পারবে না, এটা কি হয়? তোমার পড়ার দরকার নাই, সেটা বলি নেই, কিন্তু মানে জুম অ্যাপ ইনস্টল করতে পারবে না, জুম অ্যাপ তুমি মানে জুম অ্যাপ ইউজ করতে পারবে না, এটা কেমন কথা? তুমি না পড়ো সেটা ভিন্ন জিনিস, কিন্তু তুমি জুম অ্যাপ ইউজ করতে পারো না, জুম অ্যাপ সম্পর্কে বোঝো না, আবার আইসিটিতে প্লাস আশা করো আইসিটি পড়তে চাচ্ছ, হবে না। আইসিটি পড়তে হলে এসব জানতে হবে। তো যাই হোক, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখে তোমাদের আমার মনে করলাম যে এটা তোমাদের শেখানো উচিত, তাই শিখিয়ে এলাম। কারণ তোমাদের এখন কিন্তু টেস্ট সামনে টেস্ট পরীক্ষা, তো এই মুহূর্তে ইমিডিয়েটলি মানে এইসব প্রশ্ন তোমাদের জানা উচিত। কারণ হচ্ছে যে শর্টকাটে যাতে মোটামুটি পাস হয়ে যায়, কারণ বোর্ড পরীক্ষায় তোমাদের টার্গেট হবে প্লাস পাওয়া, কিন্তু এইসব পরীক্ষায় তো পাস করতে হবে। ওকে, আর ঠিক আছে, তো ভালো থেকো। আর আবারও বলি যে তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তোমাদের ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, তো ভিডিওগুলো সহজে পেতে, নিয়মিত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর শুধু পঞ্চম অধ্যায় না, আইসিটি বইয়ের যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। অবশ্যই রিপ্লাই দেই, আরও মানে কখনোই মানে ইচ্ছা বা অনিচ্ছা আমি চাই না যে তোমাদের মানে কমেন্টে রিপ্লাই আমি দিব না, এরকম না। আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট করো, বিশেষ করে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে বিশ্বাস করো, আমার খুব ভালো লাগে যে যখন তোমরা কমেন্ট করো। আর সব থেকে বেশি ভালো লাগে যখন তোমাদেরকে আমি বুঝাইতে পারি, তোমরা কমেন্টে বলো স্যার আমি বুঝতে পারছি,
মানে তার চাইতে মহা খুশি আর হতে পারে না আমাদের জন্য। আমরা যারা এই মানে ক্লাস আপলোড করে তোমাদেরকে শেখানোর জন্য আপলোড করি, মন থেকে ভালোবেসে আপলোড করি। ওকে, আর ঠিক আছে, তো ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।